মদিনা একটি শহর যেখানে প্রতিটি বাতাসে জড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। মদিনা ইসলাম ধর্মে মক্কা মুকাররমার পর দ্বিতীয় পবিত্রতম শহর হিসেবে সম্মানিত। ইসলামী ইতিহাস ও স্থাপত্যের অন্যতম সূতিকাগার হিসেবে বিবেচিত এই শহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিশ্বস্ত সাহাবীদের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে যখন তারা পবিত্র মক্কা শহর থেকে হিজরত করেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের স্থানও, যেখানে প্রতি বছর লাখো মুসলমান তাকে সালাম জানাতে আসেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমার সেই প্রথম সকালের পথে। রিয়াদুল জান্নাহ থেকে শুরু করে মসজিদে নববী, তার আশেপাশের ঐতিহাসিক মসজিদগুলো আর সবশেষে জান্নাতুল বাকি। সবকিছুই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। প্রতিটি কদমে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি। চলুন নবীজির শহরের এই পবিত্র সকালে আমরাও হেঁটে দেখি ইতিহাস, ইবাদত আর আত্মার শান্তির পথে। আমাদের প্রথম সকালটা শুরু হয়েছিল রিয়াদুল জান্নাহ ভিজিট দিয়ে। দেশ থেকে রওনা হওয়ার আগেই আমরা নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং করে রেখেছিলাম। এখানে নারী ও পুরুষ একসাথে রিয়াদুল জান্নাহ ভিজিট করতে পারেন না। আমি মহিলাদের জন্য বুক করেছিলাম সকাল 8:40 আর নিজের জন্য একই দিনে সকাল 9টায়। নুসুকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের 30 মিনিট আগেই উপস্থিত হতে হয়। আমি মহিলাদের প্রবেশ করিয়ে দিয়ে এরপর পুরুষদের লাইনে এসে দাঁড়ালাম। এখানে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। প্রথমে মনে হয়েছিল হয়তো অনেক সময় লাগবে, কিন্তু কিউআর কোড চেকিংয়ে তারা খুব বেশি সময় নেয়নি। কিউআর চেক হওয়ার পরেই আমাদের এখানে বসতে বলা হলো। ঠিক তখনই কয়েকজন কর্মী প্রত্যেকের হাতে একটি করে পলিব্যাগ দিলেন জুতা রাখার জন্য। ভেতরে জায়গা খালি হলেই এখান থেকে রিয়াদুল জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অবশেষে আমাদের ডাক আসলো। আমরা 39 নম্বর গেট দিয়ে রিয়াদুল জান্নাতে প্রবেশ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর আর আমার মিম্বারের মাঝের জায়গাটি জান্নাতের বাগানগুলোর একটি। বিশ্বের প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে জীবনে অন্তত একবার এই জায়গায় এসে 2 রাকাত নামাজ আদায় করা। ভেতরে ঢুকে ধীর ও স্থির থাকা খুবই জরুরি। অনেকেই তাড়াহুড়ো করেন, যেটা আমার মনে হয় ঠিক নয়। আবার কেউ কেউ অনেক বেশি সময় ভেতরে অবস্থান করেন, সেটাও ঠিক নয়, কারণ বাইরে অনেক মানুষ অপেক্ষা করছেন এই পবিত্র জায়গায় প্রবেশের জন্য। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, দোয়া করলাম। এখানে বসে আল্লাহর কথা ভাবতে ভাবতে নিজের ভুলগুলো চোখের সামনে ভেসে ওঠে। মনটা চুপচাপ বলে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করি, কিন্তু তুমি অসীম দয়ালু। এখানে নামাজ এবং দোয়া শেষে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে সালাম জানাতে যাচ্ছি ইনশাআল্লাহ। একজন কর্মীকে জিজ্ঞাসা করাতেই তিনি বললেন যে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। 1 নম্বর গেটের দিকে যেতে যেতে চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি। কত ভিডিওতে এই জায়গাগুলো দেখেছি, আজ নিজের চোখে দেখার সৌভাগ্য দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা প্রত্যেকেই এগিয়ে চলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছাকাছি, যেখান থেকে আমরা সরাসরি অনবরত সালাম প্রদান করব। এখানে শুয়ে আছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, ইসলামের মুক্তির দিশারি। তার পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অশ্রুসিক্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, বারবার সালাম জানালাম, অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা এখানে আসার সুযোগ করে দিয়েছেন। মদিনায় হিজরতের পর 622 খ্রিস্টাব্দে এই জায়গাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে যে মসজিদটির ভিত্তি স্থাপন করেছিলেন, আজ সেটাই আমাদের পরিচিত মসজিদে নববী নামে।
তখন এই জায়গাটা মোটেও এমন ছিল না। এখানে কোনো মার্বেল ছিল না, ছিল না বিশাল গম্বুজ বা ঝলমলে আলো। এই জমিটা ছিল দুই অনাথ শিশু সহল আর সুহাইলের। তারা জানতে পেরে খুব খুশি হয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মসজিদ বানাতে চান। তারা জমিটা উপহার দিতে চেয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গ্রহণ করেননি, কারণ তারা ছিল এতিম। তিনি ন্যায় বিচার করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত এই জমির মূল্য পরিশোধ করা হয় এবং মসজিদ নির্মাণ শুরু হয়। মসজিদটি ছিল খুবই সাধারণ, মাটির দেয়াল, খেজুর গাছের খুঁটি আর ছায়ার জন্য খেজুর পাতার ছাউনি। কোনো অলংকার ছিল না, কিন্তু ছিল এক গভীর প্রশান্তি। এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, এখানেই তিনি সাহাবীদের শিক্ষা দিতেন, এখান থেকেই পরিচালিত হতো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না, এটা ছিল পুরো মদিনা শহরের হৃদয়। শুরুর দিকে মসজিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। পরবর্তীতে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয়ে যায় মক্কার দিকে। মসজিদটিও ধীরে ধীরে সম্প্রসারিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই এই মসজিদে প্রথম সম্প্রসারণ করা হয়। তবে সবকিছুই ছিল সহজ, পরিমিত আর উদ্দেশ্যপূর্ণ। আজ আমরা যে বিশাল মসজিদে নববী দেখছি তা শতাব্দীর পর শতাব্দী ধরে হওয়া সম্প্রসারণের ফল, কিন্তু ভিত্তিটা এখনো একই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকওয়া, সরলতা আর ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে এই মসজিদ। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস কোনো বইয়ের পাতায় নেই, ইতিহাস এখনো বেঁচে আছে। মসজিদের চারপাশে যেসব বিল্ডিং দেখছেন এগুলো সব আধুনিক হোটেল। এগুলো হাজিদের থাকার জন্য নিরাপদ এবং আরামদায়ক, কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই হোটেলগুলোর ভাড়া অনেক বেশি। মসজিদে নববীর ৩১০ নম্বর গেট দিয়ে বের হতেই চোখে পড়বে মসজিদে গামামা। মসজিদে গামামার ইতিহাস শুরু হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অসাধারণ ঘটনার মাধ্যমে। আরবি ভাষায় গামামা শব্দের অর্থ হলো মেঘ। এই মসজিদের নামকরণ করা হয়েছে একটি অলৌকিক ঘটনার স্মরণে, যেখানে মেঘের বিশেষ ভূমিকা ছিল। ইসলামী বর্ণনা অনুযায়ী এই স্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির প্রার্থনার নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছিলেন। নামাজের পর আকাশে মেঘ জমে ওঠে এবং বৃষ্টি নেমে আসে, যার ফলে মদিনায় চলমান খরার অবসান ঘটে। এই ঘটনাটি দোয়ার শক্তি এবং আল্লাহর রহমতের এক স্পষ্ট নিদর্শন ছিল। এই কারণেই মসজিদে গামামা আশা ও ঈমানের প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে এখানে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে গামামা থেকে কয়েক কদম এগুলেই পেয়ে যাবেন মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থিত মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম পাশে এবং মসজিদে গামামার উত্তর পশ্চিম দিকে। ইতিহাস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে ঈদের নামাজ আদায় করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালেও এই স্থানেই ঈদের নামাজ আদায় করার ধারাবাহিকতা বজায় রাখেন। এই কারণেই পরবর্তীতে মসজিদটি তার নামের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। এই মসজিদটি প্রথম নির্মিত হয় উমাইয়া শাসক উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর শাসনামলে। একই দিক ধরে আরও একটু সামনে গেলে দেখতে পাবেন মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি মসজিদে নববী থেকে প্রায় ২৯০ মিটার দূরে এবং মসজিদে গামামা থেকে প্রায় ১২২ মিটার দূরত্বে, অর্থাৎ খুবই কাছে। এই মসজিদটি হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পরিচিত। ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই মসজিদের স্থানটি আল মুসাল্লা স্কয়ারের সেই স্থানগুলোর একটি, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। মসজিদটির নাম রাখা হয়েছে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, কারণ তিনি ৩৫ হিজরিতে খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একই স্থানে ঈদুল আজহার নামাজের ইমামতি করেছিলেন। এবার আমরা এগিয়ে যাব মসজিদে বিলালের দিকে।
হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং ইসলামের প্রথম দিকের অনুসারীদের একজন। তিনি একজন কৃতদাস ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তার ঈমান, ধৈর্য ও ত্যাগ তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদায় পৌঁছে দেয়। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়েছিল। মসজিদে বিলাল মূলত তার এই ত্যাগ, নিষ্ঠা ও ইসলামের জন্য অবদানের স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত। এটি মসজিদে নববীর কাছেই অবস্থিত, তাই অনেক হাজি ও জিয়ারতকারী তাদের মদিনা সফরের অংশ হিসেবে এখানে এসে থাকেন। সবশেষে আমি আপনাদের দেখাবো জান্নাতুল বাকি। মসজিদে নববীর 364 এবং 65 নম্বর গেটের কাছেই যে ডান দিকের ওয়ালটি দেখতে পাচ্ছেন, এর ভেতরেই রয়েছে জান্নাতুল বাকি। এখানে সবসময় প্রবেশের অনুমতি দেওয়া হয় না। আমি ফজরের নামাজের পর ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। সাধারণত আসর নামাজের পরও প্রবেশের সুযোগ দেওয়া হয় শুনেছিলাম। জান্নাতুল বাকির ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। ভিডিওর স্বার্থে আমি কিছু ক্লিপ নিয়েছি। এখানে 10,000-এরও বেশি সাহাবী সমাহিত। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছেন তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের অনেক সদস্য সমাহিত হয়েছেন। বিশেষ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুত্র হযরত ইব্রাহিম, চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফুফু হযরত সাফিয়া এবং স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম মসজিদে নববী এবং এর আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো। পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আমি আপনাদের নিয়ে যাব মদিনার অন্যান্য গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গাগুলোতে। এই পবিত্র শহরের পথ আর অনুভূতি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দোয়ার মধ্যে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বারবার এই শহরে ফিরে আসার তৌফিক দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।